হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবারের একটা লেজি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আসলে লেজি বলছি কারণ আজকে শুক্রবারে তো ছুটির দিন। আমি অন্যান্য শুক্রবারে অনেক কাজ করে থাকি, অনেক রান্নাবান্না করি, এটা সেটা অনেক রেসিপি ট্রাই করি। আজকে একেবারে লেজি একটা দিন কাটালাম। রান্নাবান্না তেমন কিছু করি নাই, টুকটাক ঘরটা একটু ক্লিন করলাম। অনেক দিন ধরে ড্রয়িং রুমটা একটু গোছানো হচ্ছিল না, ওইটা একটু ডিপ ক্লিন করলাম। তারপর হচ্ছে রান্নাবান্নায় আসি। রান্নাবান্নায় হচ্ছে মাছ রান্না করেছিলাম, কাঁচামরিচ, টমেটো, ফুলকপি দিয়ে। শীতকালে তো হচ্ছে কাঁচামরিচের তরকারি না খেলে তো ভালো লাগে না, কাঁচামরিচটাই বেশি খাওয়া হয়। শীতকাল বাদেও অবশ্য আমি বা আমার পরিবার কাঁচামরিচের তরকারিটা একটু বেশি পছন্দ করে। তারপর হচ্ছে আজকে আমি কিচেনে ক্রিঙ্কলিং লাইটটা লাগিয়েছি। স্ট্রিপ লাইট খুঁজছিলাম, এটা পেলাম, এটা লাগালাম। পরে প্ল্যান আছে স্ট্রিপ লাইট দিয়ে একটু কিচেনটা সাজানোর। এরপর রানা সাহেবের যৌথ প্রযোজনায় আজকেও মাছ মুচমুচে ভাজা মাছ করেছে। ফাঁসা মাছ বলি আমরা এটাকে। এটা মুচমুচে ভেজে খেতে বেশ ভালো লাগে। কলমি শাক ভাজি, ব্যাস এই তো হচ্ছে আজকের একেবারে সিম্পল মেনু। মাংস টাংস আজকে আর কিছু করি নাই। এই ভাজা মাছ, রান্না মাছ আর শাক দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হলো। কলমি শাকটা একেবারে সিম্পলি আমি জাস্ট রসুন আর চিংড়ি দিয়ে একটু ভেজে নিয়েছি। এভাবে রান্না করলে ভাল লাগে। মাঝে মাঝে ডাল দিয়েও রান্না করি। তো আজকে বললাম না সব সিম্পল মেনু, তাই সিম্পলভাবেই রান্নাটা সেরে নিয়েছি আর কি। এই মুচমুচে ভাজা মাছ করতে অনেক ধৈর্য লাগে। আমি তো এই ধরনের ভাজা মাছগুলো করলে বেশিরভাগ হচ্ছে শুক্রবার দিনই করি। রানাও পছন্দ করে এটা খেতে, তাই শুক্রবারে করা হয়। আর মাঝে মাঝে ও করে। বাচ্চারা তো খুবই এক্সাইটেড আজকে ওদের বাবার রান্না করা ভাজা মাছ খাবে। এর ফাঁকে আবার আমার একটা পার্সেল চলে আসে, পার্সেলটা রিসিভ করলাম। একটা ড্রেস অর্ডার করেছিলাম, ওইটা আসলো, একটু চেক করে নিচ্ছি। একটা জামদানি 3 পিস অর্ডার করেছিলাম। আমার এদিকে হচ্ছে রান্নার ফাইনাল লুক, কালারটা এত সুন্দর, আর এদিকে রান্নার ভাজা মাছটাও রেডি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।